एवरीवन वेलकम बैक टू माई चैनल टाइम कैप्चार आरो एक नतून ब्लग निये आमी चले एसेछि। बाड़ीर परिस्थिति खूब एक स्वाभाविक हये ओठेनि कारण ठाकुमा मारा गेছে 20 तारीख और आजके हয়েছে 23 तारीख, तो मात्र 4 दिन ही हয়েছে। तो आजके থেকে আবার একটা ব্লগ স্টার্ট করছি আর নরমাল ভাবে ব্লগ করার চেষ্টা করব কারণ বাড়িতে তো পরিস্থিতি সেরকম স্বাভাবিক হয়নি, লোকজন আসছে যাচ্ছে, এখন আমাদের কাজও চলছে অনেক কিছু। তো আমি যেহেতু মায়ের বাড়িতে থাকি সেই জন্য আমাকে নিয়ম না পালন করতে হলেও তবে নিরামিষ খাচ্ছি আমি এখন। আর যেহেতু আমি দুপুরবেলা একা খাই সেই জন্য আমি আমার খাবারটা অনলাইনে অর্ডারই করে নিই। যিনি বানিয়ে দেয় আমাকে তিনি নিরামিষই রান্না করে এবং বাড়ি থেকেই আমাকে পাঠিয়ে দেয়। তো সকাল এখন বাজে 11টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের টিফিনটা চলে এসেছে, সেটাই তোমাদের দেখাবো যে টিফিনে কি আছে। সূর্য খাচ্ছে। আর চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। মনটা এতটাই খারাপ জানো তো, কোনো কিছুতেই ভিডিও করতে ভালো লাগছে না, কিন্তু কি করব, করতে তো হবেই। ভিডিও সময় তো সময়ের মতো চলেই যাবে, তবে সময়ের সাথে পাল্লা দিয়ে এগোতে হবে, এটাই হলো জীবন। তো সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। যেহেতু তোমাদের বললাম আগের বারে শর্টস ভিডিওতে যে আমি রান্নাবান্না করিনি, কারণ একজনের জন্য কী বা রান্না করব, সূর্য তো সারাদিন থাকে না, সেই কারণে ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনার তিনটেই আমরা অনলাইনে অর্ডার করে নিই। তোমরা আবার উল্টো কিছু ভেবো না। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি, আর তার সাথে সূর্য তো সারাদিন রোদে রোদে কাজ করে সেই জন্য ফল খাওয়া ওর পেটে হয় না, তো সেই কারণে ওর জন্য একটু তরমুজ কেটে দিয়েছিলাম, একটু পেঁপে কেটে দিয়েছিলাম, তার সাথে একটু টক দই দিয়েছিলাম। আর অন্যদিকে বাবা মায়েরও তো এখন নিরামিষ চলছে, ওই খই দই চিড়ে কলা এসব মাখা, তো সেরকমই বাবা খাওয়া দাওয়া করে নিল, মাও খেয়ে নিল। আর অন্যদিকে আজকে ঠাকুমার ঘরটা পুরোপুরি পরিষ্কার হবে। ঠাকুমার ঘরের সামনে আসলে ভীষণই মনটা খারাপ হয়ে যায়। একটা সময় ছিল যে সময় কটা দিন আগের কথাই বলছি, এখানে এসে উঁকি মেরে মেরে দেখতাম কি করছো, কোথায় আছো, কি খেয়েছো, এরম জিজ্ঞাসা করতাম। তো এই ঘরটা দেখার পর ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো বাবা ঠাকুমার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই কারণে, কারণ এই ঘরেই কাজটা হবে আমাদের। আর ঠাকুমার প্রচুর জানো তো মেডেল, প্রচুর ফার্স্ট প্রাইজ, অনেক কিছু বেরিয়েছে। মানে মানুষটা খুবই ভালো মানুষ ছিল, মন থেকে বাই হার্ট খুব ভালো ছিল। ভালো মানুষের সঙ্গেই মানুষ, ভগবান কেন এরকম খারাপ করে আমি বুঝতে পারি না। যাই হোক, ওনার বয়স হয়ে গিয়েছিল, তবে উনি সারা জীবনে কোথাও এক জায়গায় কোনো এক জায়গায় খামটি রয়েই গেছে, উনি আমাকে বলেছিলেন। তো সেই সমস্ত কথা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। বাবা অন্যদিকে ঘরদর পরিষ্কার করছে, আর অন্যদিকে মা ওই এক সেদ্ধ যে হয় না ওইটাই করছে, যেটা নিয়মের মধ্যে থাকে আর কি। আর অন্যদিকে বলতে বলতে দুপুর 1:10-এর মধ্যে আমার লাঞ্চটাও চলে এসছে। আর আজকে লাঞ্চে চলে এসছে বেগুন ভাজা, একটা লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি ছিল ওটা, আর উচ্ছে ভাজা তো আমার অলওয়েজ ফেভারিট, আর তার সাথে ডাল ছিল আর আলু ভাজা ছিল। তো আজকে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই গেছে, আমার খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি। আগের দিনে কি তরকারি দিয়েছিল আমার মনে পড়ছে না, তবে আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে। এই কি একটু শক্ত চাল জানো তো, আমি আবার একটু বেশি শক্ত চাল খেতে পারি না, আমি একটু নরম টাইপের ভাত খেতে ভালোবাসি বেশি। তো খাওয়া দাওয়া করার পর সূর্য তো সকালে ফল খেয়েছিল, বাকিটা যেটুকু ছিল ভাবলাম ওইটা আমিই খেয়ে নিই, কারণ আমাদের ফ্রিজটা জানো তো আবার গন্ডগোল করছে। কিছুদিন আগেই আগের ব্লগে দেখিয়েছিলাম যে ফ্রিজটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল, তবে আবার প্রবলেম হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর 3:30-4টের সময় জানো তো বেরিয়ে পড়েছিলাম। কোথায় গিয়েছিলাম বলো তো? ডাক্তার দেখানোর জন্য। বাবার কয়েক মাস ধরেই একটা প্রবলেম চলছে, পেটের ব্যথা এরকম সমস্যা, তো সেই কারণে দেখাবো করে দেখানো হয়ে ওঠেনি। তার মধ্যে এই ডেটটা পড়েছিল আজকেরই, সেই কারণে বাবা যেতে চাইছিল না, বলছিল যে না ভাল লাগছে না। জানি, বুঝতে পেরেছি ঠাকুমার জন্য মন খারাপ, তবুও আমি বললাম যে তুমি সুস্থ থাকলে তবে তো তোমার ফ্যামিলিকে তুমি সুস্থ রাখবে, আগে নিজেকে ভালো রাখলে তবে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। তো সেই সমস্ত কথাই বুঝিয়ে ভালো করে বলে তারপরে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। আর ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, সমস্ত প্রবলেমের কথা বাবা বলল।
তো বলার পর ডাক্তার অনেকক্ষণ বাবার সঙ্গে ডিসকাস করলো। আমি একটুখানির জন্য বাইরেও গিয়েছিলাম, বাবাকে চেক আপ করছিল। তো অনেক কিছু করার পর আমি চলে এলাম বাড়ির দিকে। আর আজকে সন্ধেবেলা জানো তো, আমাদের যেহেতু সে মঙ্গলবারে বজরং জয়ন্তী ছিল, যেটা বলে হনুমান জয়ন্তী আর কি। আমার পুজো দেওয়ার কথা ছিল জানো তো আজকের দিনে। তবে কি করা যাবে, ঠাকুমা মারা যাবার কারণে আমিও চাই না যে, আমি যেহেতু মায়ের বাড়িতেই থাকি সেই জন্য একটা ছোঁয়ানার ব্যাপার আছে, সেই কারণে আমি পুজো দিতে যাইনি আর কি। তো তবুও সন্ধেবেলা গিয়েছিলাম, প্রচণ্ড ভালো করে সাজিয়েছিল জায়গাটা, এত সুন্দর লাগছিল। পুরো আমাদের অর্ধেক রাস্তা থেকে, মোড়ের মাথা থেকে একদম মন্দির অবধি খুব সুন্দর করে সাজিয়েছিল। আর গান বাজনাও হচ্ছিল, মানে হনুমানজির পাঠপত্রও পড়া হচ্ছিল, চালিসা পড়া হচ্ছিল, একটা অনুষ্ঠান মতো হচ্ছিল ওখানে। আর আমার প্রচণ্ড আশা ছিল প্রসাদ খাওয়ার, কিন্তু এত ভিড় ছিল, তার মধ্যে বাবার ডাক্তার দেখিয়ে এসছিলাম, ওখানে ওষুধও কেনার ছিল আমার, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে আমি আর প্রসাদ খাইনি। তো যাই হোক, আমার জায়গায় অন্য কেউ খেলেই হলো, যে হোক। তো এখানে ঘুরলাম, আর এই ভেতরে একটা ছোট অনুষ্ঠান মতো হচ্ছিল, ওই জায়গাটা দেখলাম যে হনুমানজির চালিসা এরকম মানে পাঠপত্র যা হবে আর কি, ওগুলো পড়ছিল। আর অনেক লোক, প্রচুর ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পারছো কতটা ভিড় হয়েছিল। আর ওই যে প্যান্ডেলটা দেখছো, ওই নীল রঙের মানে ওই পার্পেল কালারের, ওখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছিল। ওইখানে তো যাওয়াই যাচ্ছিল না, এতটা ভিড় হয়েছিল, ধাক্কা ধাক্কি করছে। আমি যা হোক করে ভিডিওটা যতটা পেরেছি ততটাই তোমাদের জন্য ক্যাপচার করেছি। তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না। যাই হোক, তোমাদের জন্য আমি মোটামুটি ভিডিওগুলো করে যাচ্ছি। এখন বাড়ির পরিস্থিতি তো অতটা ভালো না, তোমরা তো সবাই জানো। তো যতটা পারছি ততটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি যতটা। তো কালকে এখানে এসে আমার খুব ভালোও লাগছিল, আশা ছিল এখানে পুজো দেওয়ার, তবে এবছর হলো না, দেখা যাক সামনের বছর দেবো আর কি। তো বাড়িতেও পুজো দেওয়া হয়নি, তোমরা তো জানোই। তো এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর আমার আশা ছিল যে আশাটা পূরণ হলো না। আর মন্দিরটা এতটা সুন্দর করে সাজিয়েছে, আর ভিতরে এত ভিড় হয়েছে জানো তো, মানে দেখাতে পারছি না তোমাদের। বাবা ওদিকে প্রণাম করছে, তো বাবার ওদিকে ওষুধ কিনতে যেতে হবে আমাকে, আবার নেক্সট ডেট দিয়েছে, নেক্সট মঙ্গলবার। তো চলো, আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে, তবে যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আজকের জন্য এতটাই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, আরও ভালো করার চেষ্টা করব ব্লগটা বাড়ির পরিস্থিতি বুঝে। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই, টাটা।